শুনলাম পোলাপান নাকি কার্টুন দেখা ছেড়ে দিচ্ছে, এখন তারা সংসদ অধিবেশন দেখে। সংসদ অধিবেশন দেখে এটা বললাম এই কারণে, কারণ বিগত এক সংসদে আমরা এক সঙ্গীত শিল্পী মমতাজের কারণে সংসদ অধিবেশনকে আমরা সঙ্গীতালয় বলেছি, কিন্তু বর্তমানে যা সংসদে চলছে তাতে বাংলাদেশের সর্বোচ্চ কার্টুন শো বললে মনে হয় খুব একটা অন্যায় হবে না। একজন এমপি সাহেব যখন এমপি হয় জনগণের ভোটে, সে সংসদে যাওয়ার আগে সংসদের ভিতরে নিয়ম কারণ, প্রশ্নোত্তর পর্ব, বাজেট অর্থায়ন প্রণয়ন, যাবতীয় আচারবিধির উপর তার ধারাবাহিকভাবে ওরিয়েন্টেশন হয় স্কিল ডেভেলপমেন্টের জন্য। শুধু সরকারিভাবে না, দলীয়ভাবেও এই স্কিল ডেভেলপমেন্টের ওরিয়েন্টেশন ক্লাস করানো হয়। তারপরও এত চরম মেধাবী এরা, এত জ্ঞানী সংসদে ঢুকে আমাদের আইন প্রণয়ন করার জন্য আমরা তাদেরকে বিগত দিনের বাজেট যদি আলোচনা করতে চাই তাহলে 350 কোটির মতন খরচ হয় আমাদের সংসদে এক বছরে। এত টাকা খরচ করে আমরা যে মেধাবীদেরকে এখানে ঢুকে যারা, তাদের কথাবার্তা আচরণ সমস্ত কিছু দেখলে আসলে একটু দুঃখ লাগে। মাননীয় স্পিকার সাহেব থেকে শুরু করে তন্তুর মরু কান্তার গরু, কপাল ভালো আমার গরু বলে নাই, ম্যাডাম ভাই আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে, সংগ্রামী বন্ধুগণ মাপ চাই 16,000 বাই কাঁচা রাস্তা, আই অনার টু মাই প্রধানমন্ত্রী, এবং প্রাথমিক বিশ্ববিদ্যালয় প্রতিস্থাপন থেকে শুরু করে কি না হচ্ছে, এগুলো দেখি আপনাদের জেনারেশনকে, আমাদের প্রজন্মকে আমরা কখনোই কি প্রমাণ করতে পারবো যে আমাদের আইন প্রণয়ন করার সর্বোচ্চ জায়গা জাতীয় সংসদ ভবন, এখানে মেধাবীরা গিয়ে আমাদেরকে শাসন করে। সুতরাং তোমাদেরকে জ্ঞানী হতে হবে, এমন স্তরে যেতে হলে কোনোদিনই প্রমাণ করতে পারবেন না। জাতির কাছে এখন এটা একটা জোকারের জায়গা হয়ে গেছে।